নির্মল, এত কি ভাবছো বলো তো? প্লিজ একটু হেল্প করো না। বাবু সবই ঠিক আছে, কিন্তু যে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছিস সেটা বাড়িতে কাউকে জানাসনি কেন? হ্যাঁ, আজ না হোক কাল তোর মা তো জানতেই পারবে ওর ব্যাপারে। তুই বৌঠানের কাছে সারা জীবন লুকিয়ে রাখতে পারবি? সে যদি জানতে পারে তখন তুই কি করবি? হ্যাঁ আমি জানি, কিন্তু এখন বললে? এখনই বলে দেওয়া উচিত, জানিয়ে দেওয়া উচিত বাবু। আচ্ছা ঠিক আছে, তুই টেনশন করিস না, আমি বৌঠানের সাথে কথা বলছি। না না নির্মল মামা, এখন কিছু বলো না প্লিজ। মামা তুই বলিস না মামা, দয়া করে বলিস না। সবাই ভূতের ভয় পাচ্ছে, এখন এগুলো জানিয়ে দেওয়া ভালো কিনা বল? আরে বাবু, তুই তো খারাপ কাজ করিসনি। একটা অসহায় মেয়েকে হেল্প করেছিস, তার থাকার জায়গা ছিল না, তাকে সাহায্য করার দরকার ছিল, তুই করেছিস। ডোন্ট ওয়ারি, আমি আছি তো। সর্বনাশ, হরি, নির্মল মামা তো সবাইকে সবটা বলে দেবে। কি হবে? কি আবার হবে? ঝামেলা? যাকে ওসব নিয়ে ভেবে লাভ নেই। সামনাসামনি যখন হতেই হবে তখন সবাইকে সবটা বলেই দেবো। যদি পিটানি খাস? না না, কেউ পিটানি খাবে না, তুমিও না, আমিও না। আর নির্মল মামা তো বললেন, যখন বলেছে কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে, তুমি ভয় পেও না। তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। বাবা কি দেখছো? কি দেখছি? দেখছি এই পুরো বাড়িটায় ভূতেরা সব কিচকিচ কিচকিচ করছে। কিচকিচ কিচকিচ করছে, আপনি তাহলে ওদেরকে টপটপ টপটপ ধরবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সেখানে লুকিয়ে রাখা হচ্ছিল। কে লুকিয়ে রাখছিল? বলবো, সেই জন্যই তো বলছি এই ওঝাকে এখান থেকে চলে যেতে। এই চলুন, তুই কাকে জিজ্ঞেস করে একে এখানে নিয়ে এসছিস? কার পারমিশন নিয়ে তুই এনেছিস? এক্ষুনি নিয়ে যা। আপনি এখান থেকে যান তো এখন। তোমার 301 টাকা, ওটা কে দেবে শুনি? আমি দেবো। চল চল চল, এখান থেকে চল। মা, কি হয়েছে? আরে শোনো, নির্মল বাবা কি বলছে বুঝতে পারছো না? এই বাড়িতে একটা মেয়ে লুকিয়ে আছে। আমি বলেছিলাম না কিছু একটা গন্ডগোল আছে, কিছু একটা আছে। ও নির্মল মামা বলছি কোনো চোর টোর নাকি গো? আরে হ্যাঁ, আমি তো সেটাই শুনেছিলাম, চোরই শুনেছিলাম। তারপরে তো সবাই মিলে বললো যে ভূত, তো আমিও সেটাই। আচ্ছা চুপ করো না স্বেচ্ছা গো, শুনতে দাও না। হ্যাঁ নির্মলদা, কি ব্যাপারটা কি? সব বলছি, তবে একটাই রিকোয়েস্ট, আপনি উত্তেজিত হবেন না। বৌঠান, এই যে বাবু রোজ রোজ ঘরে তালা দিয়ে বেরিয়ে যাচ্ছিল, অচিন্তা বলেছেন যে জানলার কার্নিশে উনি ভূত দেখেছেন। তার কারণ বাবু রায়পুর থেকে একটি মেয়েকে নিজের সঙ্গে নিয়ে এসে ওই ঘরে লুকিয়ে রেখেছিলেন। তোমরা হঠাৎ করে ঘরে ঢুকে পড়েছিলে, মেয়েটি ভয় পেয়ে কার্নিশে লুকিয়েছিল, তাই অচিন্তা ভেবেছেন যে ভূত দেখেছে। কি বলছেন কি আপনি? তাই তো, এসব কি বলছো নির্মল? হ্যাঁ নির্মল মামা, ভাই ঘরে একটা মেয়ে কি করে লুকিয়ে থাকবে বলো? কেন শোন, তোরা বাবুর ঘর থেকে বিভিন্ন রকমের আওয়াজ পাস, আরো অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেনি বাড়িতে? হ্যাঁ, এসে তো তোদের মুখ থেকে শুনছি বিভিন্ন রকমের ভূতের গল্প। আমি শুনলাম যে বাবু নাকি বদলে গেছে, সে নিজের ঘরে একা একা বসে খাবার খায়। বড় বৌমা তো একটা ফুড ডেলিভারি বয়কে দেখেছিল ঘরের সামনে। হয়নি এইসব ঘটনা বাড়ির সামনে? আরে হ্যাঁ হয়েছে তো, কিন্তু সেদিন আমি ওই মেয়ে চোরটাকে বাবুর ঘরের দেয়াল বাইতে দেখেছিলাম, তার দেখে আমার সবাইকে ডেকে তুলেছিলাম।
ওই মেয়েটি না চোর না ভূত। বৌঠান, এই মেয়েটির মা আমফানে হারিয়ে গেছে বলে বাবু তাকে সাহায্য করেছিল, আর তাকে সঙ্গে করে নিয়ে এসে ঘরে রেখেছে, বুঝেছেন? বৌঠান, আপনার বকুনির ভয় বাবু কাউকে কিছু বলতে পারে। আজকেও আমাকে বলার পর বলেছিল যে কাউকে কিছু না বলতে। তাও আমি বললাম একটাই কারণে, আমার কোথাও মনে হয়েছে যে বাবু ভুল করছে, ছেলে মানুষই করছে। একটা মেয়েকে এভাবে বাড়িতে লুকিয়ে রাখা যায় না বৌঠান। এর থেকে অনেক রকমের কেস হতে পারে, বাড়ির প্রত্যেকেই ফেঁসে যেতে পারে, পুলিশ সকলকে হ্যারাস করতে পারে। বুঝতে পারছেন তো বৌঠান, কেন আমি সকলের সামনে এই কথাগুলো বললাম? আমি বাবুকে বললাম যে একটা মেয়েকে সাহায্য করবি, তো খুবই ভালো কথা, কিন্তু এইভাবে কাউকে না জানিয়ে, মা বাবাকে না বলে একটা মেয়েকে তুই তুলে এনে ঘরের মধ্যে লুকিয়ে রাখবি, এটা কি ধরনের কথা বৌঠান বলো? এতে তো নিজে বিপদে পড়ে যাবে, তাই না বৌঠান? সবার আমাকে সবকিছু বোঝানো হয়ে গেছে। ছোটা কুকু, এইবার তালাটা ভাঙ। মেজবু, কান্নাকাটি বন্ধ করো, মনে যা আসছে বলে ফেলো তো। হ্যাঁ, অন্যায় করেছে মেয়েটাকে লুকিয়ে রেখে, কিন্তু কেন করেছে? ভালো লাগছে না আমার, কেউ কিচ্ছু আর বলবেন না প্লিজ। এত বড় মিথ্যে। বাবু আমার সাথে এত বড় মিথ্যাচার। মা, কোন দিক দিয়ে এলো আওয়াজটা? মনে তো হচ্ছে এদিক থেকেই আসলো, অপ্রুর ঘর থেকে। বাবু আমাকে মিথ্যে বললো? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার। আমি ঠিক আছি। বাবুর সঙ্গে আমি কথা বলবো, কেউ কোনো কথা বলবে না। মা বলছি কি, এরকম করো না, আবার প্রেশার ফল করবে। তোমাকে একা কথা বলতে হবে না। তুমি কথা বলতে চাইছো তো, ওকে আমরা এখানে ডাকি, সবার সামনে দেখিও কি বলে, আমরা শুনি। হ্যাঁ মেজো বৌদি, এখানেই বাবুকে ডেকে কথা বলাটা ভালো হবে। হ্যাঁ মানে দেখো, বাবু যদি সত্যি কোনো মেয়েকে ঘরে লুকিয়ে রেখে থাকে, তাহলে তো ওকে জবাবদিহি করতে হবে, কেন এটা করলো, তাই না? ওকে বলতে হবে। নির্মল মামা, আপনি ঠিক কথা বলেছেন, সত্যিই তো এটা অন্যায় কাজ করেছো। হ্যাঁ করেছই তো। আরে কোনো অসহায় মেয়েকে হেল্প করতে হলে আমি করবো, আমি জনতা কি করছে এটা, বাবু কেন করতে যাবে? এই তুমি চুপ করবে? ব্যাং বাবু, কি হবে রে? নিচে তো অশান্তি লেগে গেছে। একদম চুপ করে দাঁড়ানো গেল। বৌঠান, এটা কান্নাকাটি করার সময় নয়, আপনাকে কুইক ডিসিশন নিতে হবে। বলুন কি করবেন? বাবা, এই আলু ভাতে মার্কা বাবু মায়ের ভালো ছেলে। বাবু এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। ওয়াও, একটা মেয়েকে নিজের ঘরে লুকিয়ে রেখে দিয়েছে। আশ্চর্য। হ্যাঁ, ভালো ভালো, এবার মা ছেলের মধ্যে ফাটাফাটি হবে একটা, আর আমি তার ফায়দা তুলবো। তোমার ডাট এবার ঘোচাবো আমি বুড়ি, দেখো তুমি জাস্ট। সবাই যখন সবটা জেনে গেছে, সবার সাথে পরিষ্কার করে কথা বলো। চল ফরিং, আমার সঙ্গে নিচে চল। একদম চুপ করে চলো আমার সঙ্গে নিচে। তুই একদম চুপ কর, আগে ওর ব্যবস্থা করবো, তারপরে তোর সঙ্গে বুঝে নেব। চলো।